আসসালামু আলাইকুম। এই তো ২ দিন ধরে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিপি নুরুল হক নূরকে নিয়ে অনেক প্রকার ট্রোল হচ্ছে। যে বিপি নূর বিএনপির ২ টা আসনের কাছে বিক্রি হয়ে গেছে বা বিপি নূর জাতীয় পার্টি অর্থাৎ আওয়ামী লীগের আমলে যেরকম জাতীয় পার্টি ছিল, বিপি নূর বিএনপির আমলে সেই জাতীয় পার্টির ভূমিকা পালন করতেছে। এরকম অনেক কথাই শুনতে পারতেছি। তার কারণটা কি? আসলে তার কারণটা হলো বিপি নূর গতকাল একটা কথা বলেছিলেন যে বিএনপির সাথে সৌজন্য সাক্ষাৎকারের পর একটা কথা বলেছিলেন যে ডক্টর ইউনূস একজন সম্মানী ব্যক্তি, তাকে আমরা সম্মান করি। আর এই কথা বলে তিনি ২ উপদেষ্টা পরিষদের অর্থাৎ যে ছাত্র ২ জন উপদেষ্টা হিসাবে এখন আছেন তাদের পদত্যাগের দাবি করেছেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন একটি সুষ্ঠু ফেয়ার নির্বাচনের তাগিদ দিয়েছেন, এতটুকু। আর এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। বিপি নূর ১৮ সালে আন্দোলনের পর এখন পর্যন্ত অনেক নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছেন। শুধু তাই নয়, আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিপি নূরকে কীভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, মার খেয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, তারপরেও কিন্তু তাকে দমিয়ে রাখা যায় নাই। সে তার সিদ্ধান্তে অটুট। দেশ ও দেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সে এক চুল পরিমাণও ছাড় দেয় না কখনো। তো তিনি এই কথাটা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটি হলো যে বিপি নূর জুলাই ৫ই আগস্টের পর, জুলাই গণঅভ্যুত্থানের পর বিপি নুরুল হক নূর যেভাবে বলেছিলেন যে হয়তোবা এটি একটি বিপ্লবী সরকার হবে, না হয় একটি জুলাই গণঅভ্যুত্থানে হয় বিপ্লবী সরকার হবে, না হলে এটি একটি ফেয়ার অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন হবে। আসলে সেটার দুইটার একটাও হয়নি। কারণ আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যে সকল উপদেষ্টারা আছেন তাদের অনেকেই হয়তোবা জুলাই গণঅভ্যুত্থানের সাথে আন্দোলনের সাথে জড়িত না, তারা উপদেষ্টা পদে আছে। তো শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটা সংগঠন বা একটা দলকে প্রাধান্য দিতেছে, যেমন এনসিপিকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিতেছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় বিএনপি এবং জামাতের পরে এনসিপিকে ধরা হচ্ছে। অর্থনৈতিক বিষয়ক চট্টগ্রামে যে অনুষ্ঠান হলো সেখানেও এনসিপিকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ওই এনসিপি রাজনৈতিক দলের এখন কিন্তু নিবন্ধন হয় নাই। অথচ অনেক রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দলকেও দাওয়াত দেওয়া হয় নাই। তো বিপি নূর এটা যে বলেছেন আমি মনে করি 100% ঠিক আছে। তো আরেকটা কথা হচ্ছে যে বিপি নূর বলেছেন ডিসেম্বরে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছেন। তো এটা নিয়ে অনেকে ট্রোল করতেছেন। আসলে একটা কথা হলো কি, যে বিপি নূর যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগিদ দিয়েছেন বা তাগিদ দিচ্ছেন, সেটা হচ্ছে আমরা যেরকম সরকার, বিপ্লবী সরকার চেয়েছিলাম বা একটা জাতীয় সরকার গঠনের কথা বলেছিলাম, সেটা কিন্তু হয় নাই। অতএব ভোট হচ্ছে এটা গণতান্ত্রিক অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সাধারণ জনগণ অর্থাৎ জনগণ, আপামর জনসাধারণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সে এই দেশের দেশ পরিচালনা করবে। সেই জন্য আমার অধিকার হরণ করার ক্ষমতা কারণে বিগত 15 বৎসরে কেউ কিন্তু ভোট দিতে পারেন নাই, দিনের ভোট রাতে হয়ে গেছে। তো এটা নিয়ে তাগিদ দেওয়া আমি মনে করি 100% ঠিক আছে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 18 সালের পর থেকে এখন পর্যন্ত বিপি নূর আন্দোলন সংগ্রাম করে আসছেন এবং করবেন। আপোষের রাজনীতি বিপি নূর করে না। যদি বিপি নূর আপোষের রাজনীতি করত, তাহলে 24-এর নির্বাচনে আওয়ামী লীগের দেওয়া অফার 20 কোটি টাকা এবং 7টা আসন তখনই সে নিয়ে গিয়ে আরামে দিন কাটাতে পারত, তার কোনো সমস্যা হতো না। কিন্তু বিপি নূর দেশ ও দেশের মানুষের জন্য, দেশ এবং দেশের মানুষের স্বার্থে কাজ করেন। তিনি চান এই দেশটা যেন সর্বোচ্চ পর্যায়ে যায় এবং এই দেশের মানুষ যেন তার
অধিকারটা ফিরে পায়। তার অধিকারটা ফেরানোর জন্যই বিপিনুর এই আন্দোলন সংগ্রাম করে আসছেন। অতএব আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশ পরিচালনা হোক, একটা সরকার গঠন হোক। আশা করি যারা বিপিন নূরকে নিয়ে ট্রোল করতেছেন বা বিপিন নূরকে নিয়ে অনেক কথা বলতেছেন তারা তাদের জবাবটা পেয়ে গেছেন। ভবিষ্যতে কাউকে নিয়ে সমালোচনা করার আগে ভাববেন তিনি যে কথাটা বলছে সেটা কি আসলে যৌক্তিক না অযৌক্তিক, এটা ভাবার পর তারপরে কথা বলতে হবে। মানে একজনকে নিয়ে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে যেভাবে পারে সেভাবেই বলে। বিপিনুর একটা সংগ্রাম। বিপিনুর এমন একজন ব্যক্তি যিনি 18 সালের পর থেকে অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন, তাও কখনো তাকে দমায়ে রাখানো যায় নাই। সে আছেন, থাকবেন।